আচ্ছা, দেখো এই প্রবলেমটা WBJEE 2024-এ এসেছে, মাল্টিপল অ্যান্সার সহ। দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। আমাকে 4টে স্টেটমেন্ট দিয়েছে, কোন স্টেটমেন্টটা ট্রু, কোন স্টেটমেন্ট, 4টে অপশনের মধ্যে কোন স্টেটমেন্টসগুলো ট্রু। দেখো আচ্ছা কি বলেছে, ফার্স্ট স্টেটমেন্ট এ, অপশন এ, এক্স প্লাস সাইন টু এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন। অপশন বি ইজ নট এ পিরিয়ডিক ফাংশন। অপশন সি দিয়েছে কস রুট এক্স প্লাস ওয়ান ইজ এ পিরিয়ডিক ফাংশন, আর অপশন ডি দিয়েছে কস রুট এক্স প্লাস ওয়ান ইজ নট এ পিরিয়ডিক ফাংশন। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা অ্যাপ্রোচ করার আগে আমি বলতে চাই যে পিরিয়ডিক ফাংশনসটা অ্যাকচুয়ালি কি, পিরিয়ডিক ফাংশনের পিরিয়ডিসিটি কি, কখন পিরিয়ডিসিটি থাকবে, এই জিনিসটা যদি জেনে যাও তাহলে তো এরকম প্রবলেমগুলো ইজিলি হয়ে যাবে। দেখো তাহলে আমি ফার্স্ট ডেফিনেশন যেটা লিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ পিরিয়ডিক ফাংশন। কি বললাম, পিরিয়ডিক ফাংশন। আচ্ছা, পিরিয়ডিক ফাংশন জিনিসটা কি, আফটার সার্টেন টাইমস এটা রিপিট করতে থাকবে। তাহলে যে ভ্যালুর জন্য রিপিট করবে সেইগুলোকেই বলা হয় আমার কি, একটা পিরিয়ডস। তাহলে পিরিয়ডস কি, তাহলে কি বলছে যে এফ ফাংশন, আমি বলছি ডেফিনেশনটা লিখছি, এফ ফাংশন, মনে করো একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ আমার এফ সাইজের ডোমেনটা ছিল আমার এ। আচ্ছা, এখানে এ বলছে তোমাদের যেসব ফাংশনসগুলো সব সাবসেট অফ রিয়েল নাম্বার, দ্যাট ইজ রিয়েল ভ্যালুড ফাংশন। ওকে, তাহলে মানে দ্যাট ইজ ডোমেন কোডোমেন সব রিয়েল নাম্বারের সাবসেট। ওকে, তাহলে এ টু মনে করো আমি ধরলাম, সাপোজ আমি রিয়েল নাম্বারে নিলাম, বা বিও নিতে পারো, তুমি যা কিছু করতে পারো। ওকে, সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে একটা ফাংশন, এই ফাংশনটাকে বলা হবে কখন পিরিয়ডিক, তার মানে ইজ বলবো সে টু বি আ পিরিয়ডিক ফাংশন, এটাকে বলা হবে পিরিয়ডিক ফাংশন ইফ, যদি দেয়ার এক্সিস্ট a real number, suppose a non-zero real number, a non-zero real number, that is important, non-zero real number t যদি একটা খুঁজে পাই, such that কেমন ভাবে থাকবে যে এফ অফ এক্স প্লাস টি, এটা করার পর যদি আমার ফাংশনটা যদি ফিরে আসে, সেটাকেই বলা হয়। তার মানে কি এইরকম ফাংশনসগুলোকে আমার বলা হয় কি, পিরিয়ডিক ফাংশন। কি বললাম, একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলা হবে যদি আমি একটা নন জিরো রিয়েল নাম্বার টি পাই, সাচ দ্যাট এফ অফ এক্স প্লাস টি করলে এফ এক্স। যেমন যেমন এক্সাম্পল দিয়ে তোমাকে একটা বোঝাই, মনে করো আমি এফ এক্স ইকুয়াল টু নিলাম, সাপোজ আমি ধরলাম যে সাইন এক্স। আচ্ছা, সাইন এক্স এর ডোমেন কত, ইট ইজ ট্রু, সাইন এক্স ইজ ভ্যালিড ফর এভরি রিয়েল নাম্বার, তাহলে ডোমেনটা কত, রিয়েল নাম্বার। আর আচ্ছা, যদি বলে সাইন এক্স এর রেঞ্জ কত, দ্যাট ইজ রেঞ্জ অফ এফ, দ্যাট সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল -1 1। ওকে, এন্ড দ্যাট ইজ সাবসেট অফ রিয়েল নাম্বার। তাহলে ফাংশনটা আমি ডিফাইন করছি, সাপোজ এফ সাজ দ্যাট আর টু আর আই করলাম। ওকে, যেহেতু ডোমেনটা আমার রিয়েল নাম্বার। ওকে, তার মানে কি এই ফাংশনটার আমি এই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন কিনা চেক করবো। তার মানে কি কোন 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 টি গুলো আমি পাবো এখানে, দেখো তুমি তুমি দেখো এফ অফ কিন্তু নন জিরো কিন্তু। আচ্ছা, এফ অফ এক্স প্লাস পাই করলাম। ওকে, তাহলে এফ অফ এক্স প্লাস পাই করলে কত আসবে, তুমি দেখো সাইন অফ এক্স প্লাস পাই, সাইন অফ এক্স প্লাস পাই। আচ্ছা, তাহলে বলো, তাহলে এক্স প্লাস পাই করলে কি হবে, এটা কত হবে, সাইন অফ এক্স প্লাস পাই, তার আমি যদি করি, তারপরে পাই, তার মানে পাই এখান থেকে এটা প্লাস এক্স, মানে এরকম জায়গায় থার্ড কোয়ার্ডেন্টের কি, তার মানে এটা কি সাইন, এটা তো আমার সাইন আছে, বাট এটা সাইন কি নেগেটিভ, তার মাইনাস সাইন পাই, এটা কি হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু কি এফ এক্স, হচ্ছে হচ্ছে না, তার মানে কি, তাহলে পাই ইজ নট আ পিরিয়ড। ওকে, পাই ইজ নট আ পিরিয়ড, ক্লিয়ার। তার মানে এখান থেকে তাহলে এফ অফ এক্স প্লাস পাই ইকুয়াল টু এফ এক্স হচ্ছে না। ওকে ফাইন, নেক্সট দেখবো আমি এফ অফ এক্স প্লাস পাই, টু পাই করছি আমি, তুমি দেখো এরকম তোমাকে কিন্তু এগুলো তুমি দেখবে যে রিপিট কোথায় করে, যেহেতু আমি গ্রাফটা জানি, তুমি দেখো গ্রাফটা কিরকম, সাইন এক্স এর গ্রাফটা কিরকম, দেখো এটা ছিল, এটা কি 0 to পাই এর মধ্যে, আর এটা কত, এটা দেখো 0 to, এটা এটা ছিল পাই, এটা ছিল কত 2 পাই। এবার যখন তুমি 2 পাই থেকে যখন 3 পাই করবে, 2 পাই থেকে যখন তুমি 3 পাই করবে, তখন দেখো আর রিপিট হতে হচ্ছে না, যে 0 to পাই যেটা আমার, যেটা যে আমার যে সাইন এক্স এর যে কার্ভটা ছিল, আমার যেটা ভ্যালুটা যেটা ছিল, দেখো 2 পাই এর সেম ভ্যালুগুলো আসছে। তার মানে কি বলবো, 2 পাইটা হচ্ছে এর একটা পিরিয়ড। তার মানে কি বলবো, তাহলে এফ অফ, তুমি এখান থেকে তোকে সাইন এক্স প্লাস 2 পাই করছি আমি, কারণ এক্স প্লাস এক্স এর জায়গায় কত, এক্স প্লাস 2 পাই পুট করছি আমি, তাহলে কত হচ্ছে, তুমি দেখো সাইন, এটা কত সাইন এটাই তো সাইন এক্স, কারণ সাইন এক্স প্লাস 2 পাই কত, 2 পাই প্লাস এক্স, তুমি দেখো তাহলে এটা ছিল পাই, এটা ছিল এখান থেকে এখান থেকে এটা কত, এখান থেকে এটা 2 পাই, আবার এটা কত, এটা হচ্ছে আমার এটা কত আমার বলো 2 পাই প্লাস এক্স। তার মানে কি এই কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এবং সাইন যেহেতু এটা 2 পাই ইভেন মাল্টিপল আছে, তার মানে সাইন এক্স হবে, তার মানে এটা কত এফ অফ এক্স, বোঝাতে পারলাম। তাহলে তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স প্লাস 2 পাই, এটা কত এফ অফ এক্স, এফ অফ এক্স। তার মানে এখান থেকে কি বলবো, অ্যান্ড ইট ইজ ট্রু ফর এভরি এক্স, তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও না কেন,
তার মানে এই যে 2 পাইটা হচ্ছে একটা কি, 2 পাই ইজ আ পিরিয়ড। এটা একটা হচ্ছে পিরিয়ড। ওকে, তার মানে সাইন এক্স একটা পিরিয়ডিক ফাংশন, তার মানে একটা তো পাচ্ছি। আচ্ছা, শুধুমাত্র 2 পাই একটা পিরিয়ড হবে না, তুমি দেখো এর যদি ছবিটা যদি ড্র করো, ছবিটা দেখে এই ছবিটা দেখলেই দেখো হয়ে যাবে। তার মানে কি সাইন এক্স এর যে পিকচারটা কিরকম, এইরকম এইরকম করে যাচ্ছে না, আবার নেগেটিভ সাইডে এরকম আছে। তা তুমি দেখো আমি এখানে নন জিরো রিয়েল নাম্বার, তুমি দেখো নেগেটিভও তো পাচ্ছ, কারণ তুমি দেখো আচ্ছা আগে পজিটিভের বলি, এটা 0 টু পাই, এটা 2 পাই, এটা 3 পাই, এটা 3 পাই, তারপর এটা কত এখান থেকে এটা এটা হচ্ছে আমার 4 পাই, এটা 4 পাই। ওকে, আবার কত আসছে, আবার আসছে কত 5 পাই এখানে আছে। তাহলে তুমি দেখো 0 টু পাইয়ে যেটা ছিল, যে 0 টু পাইয়ে যে ফাংশনাল ভ্যালুগুলো যেটা ছিল, ফাংশনাল ভ্যালুগুলো 2 পাই টু 3 পাইও সেম ছিল, 4 পাই টু 5 পাইও সেম ছিল। তার মানে কি আমি অনেকগুলো এখানে আমি পিরিয়ডস পাচ্ছি। ওকে, তাহলে এই যে পিরিয়ড যেগুলো পাচ্ছি, আবার তুমি দেখো এইখানে এই যে এখানে যেটা এটা ছিল -পাই, আর এটা কত -2 পাই, এটা কত -3 পাই, আবার এটা কত এখানে যে পয়েন্টটা কাট করছে এটা -4 পাই। ওকে, তাহলে তুমি দেখো এই যে এটাও একটা ফাংশনাল ভ্যালু, এই যে এইগুলো কি রিপিট করতে থাকছে না। তার মানে কি, তার মানে তুমি দেখতে পাচ্ছ যে আমি পিরিয়ডস অনেকগুলো পাচ্ছি। এই যে পিরিয়ডস গুলোর মধ্যে যেটা আমার লিস্ট পজিটিভ, সেটাই হচ্ছে আমার কি ফান্ডামেন্টাল পিরিয়ড। তাহলে এখানে আমি ফান্ডামেন্টাল পিরিয়ড এখনো বুঝি টিটা কিন্তু নট ইউনিক, টি ইজ নট ইউনিক, টি ইজ নট, অনেকটি পাবো এরকম, টি ইজ নট ইউনিক। ওকে, টি ইজ নট ইউনিক। তাহলে তুমি দেখো এইবারে যেটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড জিনিসটা কি, ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে, আমি বলতে চাইছি ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে দ্য স্মলেস্ট, যেটা সব থেকে ছোট, দি স্মলেস্ট অর লিস্ট বলতে পারো, যেটা বলতে পারো স্মলেস্ট অর লিস্ট পজিটিভ ভ্যালু অফ টি, যে কোনো একটা রিয়েল নাম্বার। আচ্ছা এখানে কিন্তু টি, আচ্ছা এটা r-0 বলে দিলাম, কারণ নন জিরো রিয়েল নাম্বার, বোঝা গেল। তাহলে স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ টি ইফ এক্সিস্ট আমি বলতে পারি, অর লিস্ট পজিটিভ ভ্যালু অর যেটা তুমি বলতে পারো ফর এ পজিটিভ ইন্ডেক্স ই সাচ দ্যাট, যে এফ অফ যদি মনে করো এক্স প্লাস টি যদি এফ এক্স ইকুয়াল টু হয়, অ্যান্ড দ্যাট ইজ ট্রু ফর অল এক্স বিলংস টু দ্য ডোমেন অফ এফ। ওকে, যদি এটা হয় তখন ওই যে স্মলেস্ট টি যেটা পাবো সেটাকে হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। যেমন এফ এক্স ইকুয়াল টু, তুমি সাইন এক্স এর ক্ষেত্রে দেখো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এই ফাংশনটার ফান্ডামেন্টাল পিরিয়ড কত, তাহলে এই ফাংশনটার ফান্ডামেন্টাল পিরিয়ড অফ এফ কত, তুমি দেখো আমি প্রথমেই করেছিল স্মলেস্ট কত 2 পাই, তাহলে এই 2 পাইটা ছিল কি এর পিরিয়ড, বোঝাতে পারলাম। তাহলে এইগুলো ছিল এবারে অনেক প্রপার্টিজ আছে। ওকে, কিছু কিছু প্রপার্টি যেটা আমার কাজে লাগবে এখানে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন তুমি দেখো ফার্স্ট প্রপার্টি আমি বলছি, মনে করো f1 একটা ফাংশন আছে, f2 একটা ফাংশন আছে, f3 একটা ফাংশন আছে, ডট ডট করে মনে করো fn একটা ফাংশন আছে। ওকে, মনে করো f1 ফাংশনের পিরিয়ড হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, দ্যাট ইজ এখানে লিখছি ফান্ডামেন্টাল পিরিয়ড। ওকে, ফান্ডামেন্টাল পিরিয়ড মনে হচ্ছে t1, f2 ফাংশনের ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে t2, f3 ফাংশনের ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে t3, fn ফাংশনের ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে tn। দ্যাট মিনস যতগুলো আমার fi আছে তার x প্লাস টিআই করলে এটা কত হবে, এফ অফ এক্স, এফ আই অফ এক্স চলে আসবে ফর এভরি আই ইকুয়াল টু 1 2 ডট ডট এন, অ্যান্ড ইট ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু ডোমেন অফ এফ আই। ওকে, এটা তার মানে কি এই যে টিআই গুলো অ্যান্ড টিআই ফর এভরি আই ইকুয়াল টু 1 2 ডট ডট এন, এটা কি, এটা হচ্ছে পজিটিভ লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট নট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার। তার মানে কি এই যে ফাংশন, যেমন আই এর জায়গায় তুমি 1 যখন পুট করবে তাহলে f1, তার মানে যেমন এই যে t1টা কি, t1টা ফান্ডামেন্টাল পিরিয়ড অফ কার, f1, তাহলে i1 পুট করলাম, তাহলে x প্লাস t1 দ্যাট ইজ f1 অফ x। ওকে, অ্যান্ড ইট ইজ ট্রু ফর এভরি x বিলংস টু ডোমেন অফ f1। এটাই এই যে ডেফিনেশনটা আমি প্রতিটা আয়ের জন্য এরকম করে পাবো। ওকে, তার মানে কি এই যে t1টাই কি আমার ফান্ডামেন্টাল পিরিয়ড অফ কার, f1, সিমিলারলি t2 ইজ ফান্ডামেন্টাল পিরিয়ড অফ f2, সিমিলারলি t3 ইজ ফান্ডামেন্টাল পিরিয়ড অফ f3, and tn is fundamental period of fn. ওকে, নাও এখন আমি বলছি সাপোজ যে কোনো রিয়েল নাম্বার তুমি নাও না কেন, সাপোজ আমি যেটা বলতে চাইছি যে এই যে f1 এর জন্য মানে লিনিয়ার কম্বিনেশন যেটা আমি বলতে চাইছি, মনে করো আমি একটা ফাংশন আমি কনস্ট্রাক্ট করছি, সাপোজ আমি ফাংশনটার নাম দিলাম gx। ওকে, gx ফাংশন, gx তাহলে এগুলো তো f1x, অ্যাকচুয়ালি f1x এর ফাংশন। ওকে, তাহলে আমি বলছি মনে করো a1 f1 প্লাস a2 f2
প্লাস ডট 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 করে মনে করো আমি an fn একটা ফাংশন আমি তৈরি করতে পারি, দ্যাট ইজ এ ফাংশনস অফ এক্স, কিন্তু মানে f1x a1 f1x প্লাস a2 f2x প্লাস ডট ডট করে fn an fnx। ওকে, দ্যাট ইজ এটাকে আবার আমি যদি সামেশন দিয়ে লিখি, মনে করো সামেশন ai fi অফ x, আমি x লিখে দিলাম i ইকুয়াল টু 1 টু n। তার মানে কি এই ফাংশন, এই যে gx-টা কি লিনিয়ার কম্বিনেশন, এটাকে বলা হয় কি লিনিয়ার কম্বিনেশন অফ f1 f2 ডট ডট fn। এই যে মানে n খানা যে ফাংশনস আছে তাদের লিনিয়ার কম্বিনেশনটা। তাহলে এই যে আমি তো f1 এর ফান্ডামেন্টাল পিরিয়ড t1, f2 এর ফান্ডামেন্টাল পিরিয়ড t2, f3 এর ফান্ডামেন্টাল পিরিয়ড t3, fn এর ফান্ডামেন্টাল পিরিয়ড tn, তাহলে gx এর ফান্ডামেন্টাল পিরিয়ড হবে কত? gx এর ফান্ডামেন্টাল পিরিয়ডটা হয়ে যাবে কত? এলসিএম অফ t1 t2 ডট ডট tn। ওকে, এটা প্রুফটা আমি যাচ্ছি না, যেহেতু আমার সলিউশনটা আমার এখানে সলিউশনটা করতে হবে, তো আমি এগুলো আমি স্টেটমেন্ট এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো প্রপার্টিস একটা প্রুফগুলো ক্লাসে বলে দিয়েছি, দেখো। ওকে, আচ্ছা এটা একটা ছিল 2 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হচ্ছে মনে করো এফ একটা ফাংশন, সাপোজ এফ এক্স, ওকে, অ্যান্ড জি এক্স দুটো হচ্ছে ফাংশন, দুটো পিরিয়ডিক ফাংশন, আমি পিরিয়ডিক লিখে দিলাম, পিরিয়ডিক ফাংশন দুটো মনে করো আমার পিরিয়ডিক ফাংশন আছে, ফাংশনস আছে। তাহলে যদি পিরিয়ডিক ফাংশন হয় তাহলে এই জি এক্স দ্যাট ইজ ইউর কত এফ এক্স প্লাস জি এক্স, এটাও হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, ইজ আ পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন, এটা একটা পিরিয়ডিক ফাংশন হবে। তাহলে এর ফান্ডামেন্টাল পিরিয়ডটা কত হবে? ফান্ডামেন্টাল পিরিয়ড অফ এইচ এক্স, এটা কত হবে? এই যে আগে যেটা বললাম, এটা কি কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন অফ এফ ওয়ান এক্স অ্যান্ড লিনিয়ার কম্বিনেশন অফ এফ এক্স আর জি এক্স নয়? তাহলে এটা কত হবে বলো? ফান্ডামেন্টাল পিরিয়ড অফ এইচ এক্স কত হবে? এটা হবে এলসিএম অফ এই যে এফ ওয়ান এর যে ফান্ডামেন্টাল পিরিয়ড, সাপোজ এফ ওয়ান এর ফান্ডামেন্টাল পিরিয়ড টি ওয়ান ধরে নিলাম, আর এই যে জি এক্স এর ফান্ডামেন্টাল পিরিয়ডটা আমি টি টু ধরে নিলাম। ওকে, তাহলে টি ওয়ান কমা টি টু, বুঝতে পারলাম? তার মানে দুটো ফাংশন যদি পিরিয়ডিক ফাংশন হয় তাদের সামটাও পিরিয়ডিক ফাংশন হবে, সামটা ডিফারেন্সটাও পিরিয়ডিক ফাংশন হবে, ডিভিশনটাও পিরিয়ডিক ফাংশন হবে, সবগুলো পিরিয়ডিক, বাট কনভার্সটা নট ট্রু। বাট এইগুলো আমি যাচ্ছি না, এইগুলো বলতে গেলে 2-3টে লেকচার লেগে যাবে। ওকে, তো এইগুলো পরে হয়তো কখন যখন ফাংশন যখন বলবো তখন বলবো। ওকে, তার মানে এই দুটো প্রপার্টি নিয়ে আমার এখানে হয়ে যাবে। দেখো আমার এখানে প্রবলেমটা কি দিয়েছে, প্রথম কোয়েশ্চেন, এক্স প্লাস সাইন টু এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন। তাহলে এক্স প্লাস সাইন টু এক্স ইজ এ পিরিয়ডিক ফাংশন দেখবো। তাহলে ফার্স্ট অপশন কি দিয়েছে, লেট আমি ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন টু এক্স। ওকে, আচ্ছা এই ফাংশনের ডোমেন অফ এফ কত? ডোমেন অফ এফটা হচ্ছে আমার রিয়েল নাম্বার, বাট আমার এখানে লাগবে না। ওকে, ডোমেন অফ এফটাকে, কারণ এক্স কি পলিনোমিয়াল, সাইন টু এক্স ইজ ভ্যালিড ফর এভরি রিয়েল নাম্বার, কারণ টোটালটা হচ্ছে ডোমেন অফ আরটা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, তাহলে বলো তো এই ফাংশনটা আগে পিরিয়ডিক ফাংশন কিনা চেক করবো। তাহলে আমি বলছি এটাকে তুমি দেখো সাইন টু এক্স, আচ্ছা আমি একটা ফাংশন সাপোজ আমি নাম দিলাম জিএক্সটার নাম দিলাম সাপোজ আমি সাইন টু এক্স, এই যে এটা এটা নিয়ে নিলাম, এন্ড ইট ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা বলো তো এই ফাংশনের পিরিয়ড কত? তাহলে এই ফাংশনের পিরিয়ড চেক করতে গেলে তুমি দেখো জি অফ এক্স প্লাস পাই করে, এখানে জি অফ এক্স প্লাস পাই। আচ্ছা আমি কিন্তু সাইন এক্স এর পিরিয়ড বলেছিলাম, কিন্তু সাইন এক্স এর পিরিয়ড কত? 2 পাই বলেছিলাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু 2x দিয়েছি, তাহলে এটা আমরা চেক করে নিতে হবে যে মানে ওটা 2 পাই হলে সাইন টু এক্স এর পিরিয়ড, সাইন এক্স এর পিরিয়ড 2 পাই হলে সাইন টু এক্স এর পিরিয়ড 2 পাই হবে, এটা নয় কিন্তু। তাহলে এটা কত হবে? সাইন 2x প্লাস 2 পাই, এটা কত হবে? সাইন 2x প্লাস 2 পাই, তাহলে সাইন 2 পাই তাহলে কত হবে? এটাই তো সেই আমার কত হবে বলো? সাইন 2x, তাহলে এটা কত হবে? দ্যাট ইজ ইউর gx এন্ড ইট ইজ ট্রু ফর এভরি এক্স। তার মানে কি বলতে পারো? তার মানে এখান থেকে বলতে পারি তুমি তোকে, আমি একটাই স্মলেস্ট পাচ্ছি যেটা হচ্ছে পাই, তার মানে পাইটাই হয়ে যাচ্ছে আমার কি, পাইটাই হয়ে যাচ্ছে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড। ওকে, তাহলে এটা আমার ফান্ডামেন্টাল, তার মানে কি এই gx ইজ আ পিরিয়ডিক ফাংশন, বাট এইচ এক্স ইকুয়াল টু এক্স ধরলাম, এটা কি পিরিয়ডিক ফাংশন আদৌ বটে? তাহলে এমন কোন রিয়েল নাম্বার তুমি একটা গ্রেটার দেন জিরো, টি গ্রেটার দেন জিরো, এর স্মলেস্ট পাবে যার জন্য এক্স প্লাস টি করলে ইকুয়াল টু এইচ এক্স হবে, দ্যাট ইজ, তাহলে আমি ধরে নিলাম যে সাপোজ এটা আমি পিরিয়ডিক ফাংশন ধরে নিচ্ছি, তাহলে এই যদি পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টি আমি ধরে নিলাম, তাহলে যদি পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড টি হয় তাহলে এইচ অফ এক্স প্লাস টি করলে এইচ এক্স হতেই হবে, তাহলে এক্স প্লাস টি ইকুয়াল টু কত? এক্স, তাহলে টি ইকুয়াল টু জিরো পাচ্ছি, এ কন্ট্রাডিকশন কেন? কারণ টিটা তো গ্রেটার দেন জিরো, বোঝাতে পারলাম? তার মানে এক্স ইজ নট এ পিরিয়ডিক ফাংশন। তাহলে তাহলে যদি এক্সটা যদি নট এ পিরিয়ডিক ফাংশন হয়, তাহলে এফএক্সটা কি করে পিরিয়ডিক ফাংশন হবে? এফএক্সটা কি করে পিরিয়ডিক ফাংশন হবে? তাহলে ইট ইজ নো পিরিয়ড, এফএক্স ইজ নট এ পিরিয়ডিক ফাংশন, কারণ এক্স এর কোনো পিরিয়ড নেই, আমি তো এক্স এর কোনো পিরিয়ড দেখতে পাচ্ছি না, তার মানে এফএক্স হ্যাজ নো পিরিয়ড, এফএক্স হ্যাজ নো পিরিয়ড, ফান্ডামেন্টাল পিরিয়ড, তার মানে এফএক্স ইজ নট এ পিরিয়ডিক ফাংশন। বোঝাতে পারলাম? তার মানে এই অপশনসটা যেটা আমার এখানে, যেটা ফার্স্ট অপশন যেটা আমার দিয়েছে, তুমি দেখো এটা এটা আমার হচ্ছে না। এটা কি ইজ এ পিরিয়ডিক ফাংশন? এটা কি এটা এটা বলে দিয়েছে পিরিয়ডিক ফাংশন, ফলস, কারণ এটা পিরিয়ডিক ফাংশন নয়। তার মানে কি এটা অপশন বি ইজ ট্রু, এটা ট্রু। এইবারে নেক্সট সি, সি কি দিছো?
সি কি দিয়েছে কস রুট এক্স প্লাস ওয়ান, এটা কি পিরিয়ডিক ফাংশন? দেখো সিমিলারলি অপশন সি এর জন্য আমি করব, আমি ধরে নিলাম এইচ এক্স ইকুয়াল টু কত ধরলাম, কস রুট এক্স। আচ্ছা এখানে রুট এক্সটা কোথায় দিয়েছে একবার দেখে নিই। ওকে, রুট এক্সটা রুট এক্স, ওকে ফাইন। তাহলে এখানে কত দিয়েছে কস রুট এক্স প্লাস ওয়ান। ওকে, এটা বলো তো আগে এটা কি পিরিয়ডিক ফাংশন? দেখো এটা কি পিরিয়ডিক ফাংশন? তাহলে আচ্ছা আগে বলো cos x, আমি মনে করে নিলাম fx ইকুয়াল টু cos x, এর পিরিয়ড কত? তাহলে f অফ x প্লাস পাই করলাম, রিপিট কোথায় করছে দেখো, এই f অফ x প্লাস পাই করলে কত হবে cos x প্লাস পাই। তাহলে cos x প্লাস পাই কত হবে দেখো, তাহলে পাই প্লাস x। তাহলে এটা কত, এটা তাহলে এটা কত ট্যান, ট্যান কটের এই থার্ড কটের ট্যান কট, তার মানে এটা কত হবে মাইনাস কস এক্স, তার মানে ইজ নট ইকুয়াল টু এফ এক্স। তার মানে যেহেতু নট ইকুয়াল টু এফ এক্স, তার মানে কি নট ইকুয়াল টু এফ এক্স, তার মানে কি পাই ইজ নট আ পিরিয়ড। আচ্ছা তুমি দেখো এফ অফ এক্স প্লাস টু পাই করো, তাহলে দেখো তুমি এফ এক্স পেয়ে যাবে, এগুলো করে নিও। ওকে, তাহলে এই যে এফ অফ এক্স প্লাস টু পাই করলে এটা, এটা কত হচ্ছে এফ অফ এক্স প্লাস টু পাই করলে, তাহলে এটা এফ এক্স চলে এসেছে, তার মানে কি টু পাই হচ্ছে আমার এটা একটা পিরিয়ড, এবং টু পাইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড। বুঝতে পারলাম? কিন্তু এক্ষেত্রে তুমি দেখো, এক্ষেত্রে এই যে cos রুট এক্স প্লাস ওয়ান আছে, এই যে ওয়ান আছে না, তাহলে এই ওয়ানটাই আমার এখানে, এই ওয়ান যদি, আচ্ছা তোমাকে যদি বলতাম যে মনে করো আমি সাপোজ আমি এফ ওয়ান এক্স একটা নিলাম, সেটা হচ্ছে রুট ওভার কস, সরি রুট ওভার নয়, কস রুট এক্স, এর পিরিয়ড কত হবে তুমি বের করতে পারতে? কস রুট এক্স এটার পিরিয়ড তুমি বের করতে পারতে বলো? এটা পিরিয়ড কি করে করবে? এটা রুট এক্স, রুট এক্স এর কোনো পিরিয়ড নেই, এই যে এক্স এর কোনো পিরিয়ড নেই, তাহলে রুট এক্স এর এগুলো প্রপার্টি, তাহলে এটা কি করে পিরিয়ড থাকবে? তার মানে তুমি চেক করে নিতে পারো এফ ওয়ান অফ এক্স প্লাস পাই, তাহলে তুমি দেখো কস রুট অফ এক্স প্লাস পাই, এটাকে তুমি কি কস রুট অফ এক্স প্লাস, এটাকে তুমি কি লিখতে পারবে এফ অফ এক্স ইকুয়াল টু এফ ওয়ান অফ এক্স লিখতে পারবে? তাহলে এমন কোনো টি পাবো না যার জন্য কস, মানে cos রুট এক্স এটা হচ্ছে আমার একটা মানে পিরিয়ডিক ফাংশন হবে। ওকে, তার মানে ইজ নট আ পিরিয়ডিক ফাংশন। তাহলে সিমিলারলি যদি এটা যদি না হয়, তাহলে cos রুট এক্স প্লাস ওয়ান এটা কি করে পিরিয়ড হবে? এটা এর পিরিয়ড কি করে থাকতে পারে? তুমি দেখো, তাহলে আমি ধরে নিলাম যে টি একটা পিরিয়ড, মানে মানে ফান্ডামেন্টাল পিরিয়ড এই ধরে নিলাম। ওকে, তাহলে গ্রেটার দেন জিরো লিস্ট, এবং টি ইজ লিস্ট, তাহলে এক্স প্লাস টি করলাম, তাহলে কত cos রুট ওভার এক্স প্লাস টি, cos রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা কি করে ইকুয়াল টু cos রুট এক্স প্লাস ওয়ান হবে? এটা কি হতে পারে? দ্যাট ইজ ইউর এফ এক্স হতে পারে? এই এইচ এক্স হতে পারে? হতে পারে না। তাহলে দ্যাট ইজ নট ইকুয়াল টু দিস। তার মানে কি, তার মানে এই যে cos রুট এক্স প্লাস ইজ নট আ পিরিয়ডিক ফাংশন। ওকে, তাহলে এবার তুমি দেখো এই অপশনটাতে যাও, অপশনগুলো কি, সরি এই অপশনটা কি দিয়েছে দেখো, অপশনটা তাহলে এটা বি এরটা ট্রু, বি এরটা ট্রু। আচ্ছা সি, সি ইজ এ পিরিয়ডিক ফাংশন, ফলস, ইজ নট এ পিরিয়ডিক ফাংশন, ইয়েস। তার মানে অপশন বি এন্ড ডি হচ্ছে আমার ট্রু এখানে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে।